নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিরূপ প্রভাব নিয়ে আসতে চলেছে, অর্থাৎ কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। দেখুন, সর্বপ্রথম তো বলবো এই 2025 সালটা কিন্তু আমাদের প্রত্যেকটি রাশির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। তার কারণ এই প্রথমবার কিন্তু 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে আমরা দেখতে পাচ্ছি, যা কিন্তু প্রত্যেক বছর দেখা যায় না। এটা কিন্তু অত্যন্ত বিরল একটি ঘটনা যে শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু একই বছরের মধ্যে রাশি পরিবর্তন করছে। 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করেছে, আপনাদের রাশি থেকে সেকেন্ড হাউসে প্রবেশ করেছে। এবার ঠিক সেই সময়কাল থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষের সমস্ত ব্যক্তিদের জীবনে শনির 7.5 তৃতীয় চরণের সূচনা হয়েছে। আবার শনির এই রাশি পরিবর্তনের প্রভাব কিন্তু আমরা সমগ্র দেশের উপরও একটা দেখেছি, তার সাথে সাথে আমাদের 12টি রাশির মানুষের উপরেও কিন্তু পড়েছে। এবং 15ই মে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করেছে, যা নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা গিয়ে চাইলেই একবার দেখতে পারেন যে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির মানুষদের কি কি ফলাফল দেবে। তবে আজকে যেহেতু আমরা রাহু কেতু নিয়ে আলোচনা করছি, তাই বলবো দেবগুরু বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করছে, তার ঠিক 3 দিন পর 18ই মে 2025 রাহু কেতুও কিন্তু তার রাশি পরিবর্তন করবে। বর্তমানে রাহু বিরাজমান রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে, তবে 18 মে 2025 রাহু চলে আসছে আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ রাশির উপর। আবার কেতু বর্তমানে বিরাজমান রয়েছে আপনাদের 8th হাউসে এবং 18 মে কেতু গোচর করে চলে আসছে আপনাদের 7th হাউস। সর্বদা কিন্তু রাহু কেতু একই দিন একই সময় ট্রানজিট করে এবং রাহু কেতু কিন্তু অলওয়েজ বক্রী চাল নিয়ে থাকে, অর্থাৎ একঘর করে পেছনে চলে এবং একে অপরের বিপরীতে অবস্থান করে থাকে। আপনারা যদি স্ক্রিনে দেওয়া চার্টটা দেখতে পাচ্ছেন তাহলে দেখতেই পাবেন যে একে অপরের কিন্তু বিপরীতে অবস্থান করে রয়েছে। এবার আপনাদের একটু রাহু কেতু সম্পর্কে জানিয়ে দিই যে রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট। আর রাহু মানেই চালাক চতুরতা, রাহু মানেই কিন্তু ক্লেভারনেস, রাজনীতি, কূটনীতি বা যে কোনো রকম চক্রান্তমূলক কার্যকলাপ রাহু। আবার এই রাহুই কিন্তু শর্টকাট পদ্ধতিতে আর্ন করা বলুন বা যে কোনো শর্টকাট কার্যকলাপ বলুন, এগুলো কিন্তু রাহু। এই যে এআই, আজকের দিনে যে এআই নিয়ে আমরা এত শুনি, এই এআইটাও কিন্তু রাহু। টেকনিক্যালি যত ডেভেলপ হবে আমাদের দেশ, রাহুর প্রভাব কিন্তু ততই বাড়বে, কারণ রাহু কিন্তু শর্টকাট জিনিসের উপরে সব থেকে বেশি প্রভাব ফেলে থাকে। তার সাথে সাথে জেল যাত্রা বলুন, এগুলোও কিন্তু রাহু। আকস্মিকভাবে অর্থপ্রাপ্ত, আকস্মিকভাবে ভাগ্য ক্ষয়, এগুলোও কিন্তু রাহু। এবার 18 মে 2025 রাহু কিন্তু চলে আসছে কুম্ভ রাশির উপরই, অর্থাৎ আপনাদের চন্দ্রমার উপর। আর চন্দ্রমা মানে কি? চন্দ্রমা মানেই কিন্তু আমাদের মন। আবার ফার্স্ট হাউস থেকে কি বিচার করা হয়? ফার্স্ট হাউস থেকে বিচার করা হয় আমাদের নিজস্ব যে কোনো তথ্য, অর্থাৎ আমরা কেমন, আমাদের পার্সোনালিটি, আমাদের আচার আচরণ, আমাদের গঠনমূলক বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু কিন্তু ফার্স্ট হাউস থেকে বিচার করা হয়ে থাকে। এবার আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু রাহু দীর্ঘ 18 বছর পর আসছে। এর আগে রাহু আপনাদের ফার্স্ট হাউসে এসেছিল 2007 সালে এবং আবারও একবার আমরা 2025 সালে আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু রাহুকে দেখতে পাচ্ছি। মানে সর্বপ্রথম যে পরিবর্তনটা কুম্ভ রাশির মানুষদের জীবনে আসতে চলেছে সেটা হচ্ছে এই সময়কালে কিন্তু আপনাদের যে কোনো বিষয় নিয়ে একটা ডাউট বা একটা সন্দেহ করার প্রবণতা কিন্তু বাড়বে। তার সাথে সাথে দুই নৌকায় পা দিয়ে চলার মতো একটা যে প্রবণতা, এটাও কিন্তু আপনাদের থাকবে। তবে বলবো এই সময়কালে যদি দুই নৌকার মধ্যে আপনি পা দিয়ে চলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আরো বাড়বে। ডিসিশন মেকিং ক্ষমতা আপনাদের কমে যাবে, আপনাদের ফোকাস বা বলুন বা ডিসিশন মেকিং অ্যাবিলিটি বলুন, এগুলোকে কিন্তু আগামী 1.5 বছর অত্যন্ত ক্লিয়ার রাখতে হবে। অহেতুক কিন্তু নিজের উপর মানসিক অশান্তি নিজে তৈরি করবেন, এটা কিন্তু রাহুই আপনাদের করাবে। অহেতুক বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি কিন্তু এবারে সেই বিষয়টা নিয়েও চিন্তা করেন। তাই সেই জায়গা থেকে নিজেদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। এবার দেখুন, বিগত 2.5 বছর ধরে কিন্তু শনি মহারাজ আপনাদের রাশির উপর ছিল।
শনি মহারাজ যখন আপনাদের রাশির উপর ছিল, শনি মহারাজ কি দিয়েছে আপনাদেরকে প্রবল একটা দায় দায়িত্ব দিয়েছে, প্রবল একটা চিন্তা দিয়েছে, ওভার থিঙ্কিং করা একটা দিয়েছে, কর্মের উপর চাপ, কর্ম নিয়ে একটা অস্থিরতা, এগুলো কিন্তু আপনাদের বিগত 2.5 বছরে শনি মহারাজ দিয়েছে। তবে রাহু কিন্তু এর কমপ্লিটলি অপোজিট। রাহু কিন্তু দায় দায়িত্ব, অস্থিরতা এই সমস্ত আপনাদের কিছু দেবে না। রাহু দেবে আপনাদেরকে সন্দেহ করা, রাহু দেবে আপনাদের মধ্যে ডাউট, কনফিউশন, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি কিন্তু দনমনর মধ্যে থাকবেন। একটা ডিসিশনে কিন্তু আপনার আসতে সময় লাগবে, তার কারণ রাহু বসে রয়েছে আপনাদের রাশির উপরে। তাই বিশেষ করে কিন্তু কুম্ভ রাশির মানুষদের আগামী 1.5 বছর, যেহেতু রাহু আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে, আপনাদের প্রেম জীবন এবং আপনাদের বৈবাহিক জীবন, এই দুটো জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। সম্পর্কের মধ্যে যাতে কোনো রকম ভাবে দূরত্ব, কোনো রকম ভাবে মতপার্থক্য তৈরি না হয়, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তবে এই ফার্স্ট হাউসের রাহুর কিন্তু অনেক ভালো দিকও রয়েছে। ভালো দিক কোনগুলি? যেমন এই সময়কালে কিন্তু আপনাদের টেকনিক্যালি বলুন বা কাজ করার টেকনিক বলুন, সেটা কিন্তু অনেকটা উন্নত মানের। অর্থাৎ আগে আপনি যেই সময় ধরে একটা কাজ করতেন, এখন কিন্তু সেই কাজটাই আপনি আরো বেটার রেজাল্টে আরো কম সময়ের মধ্যে করতে পারবেন। তার সাথে সাথে পলিটিক্স করা কিন্তু এই সময়কালে আপনারা শিখবেন। চালাক চতুরতা এই সময়কালে আপনাদের বাড়বে এবং যে কোনো প্রবলেমের একটা সলিউশন কিন্তু এই সময়কালে আপনাদের কাছে থাকবে। এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের রাশির উপর থাকার কারণে একটা অত্যন্ত পজিটিভ দিক। তার সাথে সাথে কিন্তু ফার্স্ট হাউসে রাহু মানে মানুষের নাম যশও কিন্তু একটা বাড়ার প্রবণতা এই সময়কালে থাকে। তার কারণ বলা হয়ে থাকে, আমাদের যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর যদি রাহু ফার্স্ট হাউসে থাকে অথবা 5th হাউসে থেকে থাকে, তাহলে সেই মানুষ কিন্তু একটা সেলিব্রিটি হতে পারে, সেই মানুষ একটা পলিটিক্যাল ফিগার হতে পারে, অর্থাৎ ভালো রাজনেতা হতে পারে, সেই মানুষ বলতে পারেন একটা ভালো পাবলিক ফিগার হওয়ারও কিন্তু অনেক বড় সম্ভাবনা থাকে। অর্থাৎ এই ফার্স্ট হাউসে যে রাহুর থাকা, তা কিন্তু এই সময়কালে কুম্ভ রাশির মানুষদের চিন্তা ভাবনাতেও একটা বড় পরিবর্তন আসবে। এই সময়কালে কিন্তু আপনারা বড় বড় স্বপ্ন দেখবেন, আপনাদের কিন্তু নিজেদেরকে নিয়ে একটা ভালো কিছু করবার একটা যে প্রচেষ্টা, সেটা কিন্তু এই সময়কালে আসবে। কারণ ফার্স্ট হাউসে রাহু কিন্তু মানুষকে তার নিজের বড় হওয়া, তার নিজের স্বপ্ন, তার নিজেকে কিভাবে পুশ করে আরো উপরে তুলতে হবে, এটা কিন্তু রাহু করিয়ে থাকে। মানে ভালো দিক কিন্তু প্রচুর রয়েছে এই সময়কালে। যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান একটু ভালো থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা আকাশ ছোঁয়ার সাফল্যও কিন্তু তারা অর্জন করতে পারে। আবার অন্যদিকে যাদের ক্ষেত্রে রাহুর এই অবস্থান একটুখানি নেগেটিভ থাকবে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালে কিন্তু আপনাদের কোনো রকম ভাবে অসৎ কাজকর্মে জড়িয়ে পড়া বা নেশা ভানের মধ্যে জড়িত হয়ে যাওয়া বা নেশায় আসক্তি বাড়া, তার সাথে সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে। অর্থাৎ কিছু ভালো থাকলে কিছু খারাপ রয়েছে, তাই এই জায়গাগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। তবে এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে আপনার নিজস্ব জন্মছকে রাহুর অবস্থা কেমন। নিজস্ব জন্মছকে আপনার রাহুর অবস্থা ভালো থাকলে এই সময় কিন্তু আপনাকে ফেমাস হতে কেউ আটকাতে পারবে না। আবার আপনার নিজস্ব জন্মছকে রাহুর অবস্থান যদি খারাপ থাকে, এই সময়কালে কিন্তু আপনি অসৎ কার্যকলাপে জড়িয়ে পড়বেন। এই কটা জায়গা কিন্তু থাকছে। এবার বলবো যে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু রাহুর এই ফার্স্ট হাউসে আসা একটা অত্যন্ত পরিবর্তন আনবে। এই সময়কালে আপনাদের স্কুল চেঞ্জ হওয়া বা কলেজ চেঞ্জ হওয়া এগুলো থাকছে। তার সাথে সাথে অ্যাড অন কিছু অ্যাক্টিভিটিও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। অর্থাৎ আপনি হয়তো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তার সাথে সাথে আপনি আরেকটা কোর্স করার কথা এই সময় ভাবতে পারেন, বা আপনার স্কুল চেঞ্জ করা, আপনার টিউশন চেঞ্জ করা, এগুলো করার কথা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এই সময় আপনাদের বলবো ওয়ে অফ টকিং এতটা ভালো থাকবে না যে যে কোনো মানুষকে কিন্তু অ্যাট্রাকশন করার একটা ক্ষমতা আপনাদের কথার মধ্যে কিন্তু থাকবে। এবং কথার দ্বারা কিন্তু কুম্ভ রাশির মানুষের আগামী 1.5 বছর নিজেদের কর্মের জায়গায় বলুন বা নিজেদের ঘর পরিবারে বলুন বা যে কোনো একটা জায়গাতে কথার মাধ্যমে যে সামনের জনকে কিভাবে আপনারা প্রভাবিত করবেন, তা কিন্তু এই 1.5 বছরে আপনারা দারুণ ভাবে রপ্ত করবেন। তার সাথে সাথে কর্মের প্রতি একটা প্রবল বিশ্বাসও কিন্তু আপনাদের এই সময়কালে বাড়বে। আপনারা কিন্তু এই সময়কালে প্রবল পরিশ্রমীও হবে, একটা প্র্যাকটিক্যাল মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। এই জায়গাগুলো কিন্তু রাহুর পরিবর্তনের ফলে কুম্ভ রাশির মানুষদের জীবনে আসছে। এবার আপনাদের বলবো যে কেতুর প্রভাব আপনাদের জীবনে কি থাকছে। দেখুন, কেতু থাকছে আপনাদের 7th হাউসে আগামী 1.5 বছর, অর্থাৎ 2027 সাল পর্যন্ত। আর একই ভাবে কিন্তু যেহেতু বললাম রাহু কেতু একই সময় একই দিনে ট্রানজিট করে, মানে কেতুও কিন্তু আপনাদের 7ম ঘরে আসছে
দীর্ঘ 18 বছর পর। এর আগে আপনাদের সপ্তম ঘরে এসেছিল 2007 সালে এবং আবারও 2025 সালে একবার আসছে। মানে এই সময়কালে কিন্তু কুম্ভ রাশির মানুষদের বৈবাহিক জীবনে একটা অসন্তুষ্টি, বৈবাহিক জীবন নিয়ে একটা সমস্যা, এগুলি কিন্তু তৈরি হতে পারে। কারণ সপ্তম ঘর থেকে কি দেখা হয়? সপ্তম ঘর থেকে দেখা হয়ে থাকে আমাদের ম্যারিড লাইফ বা আমাদের বৈবাহিক জীবনটা। আর এই জায়গাতেই কিন্তু কেতু আপনাদের সব থেকে বেশি একটা চিন্তার কারণ হতে পারে। তাই কেতু সপ্তমে অবস্থানের কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষদের একটুখানি নিজেদের বিবাহিত জীবন সম্পর্কে সচেতন হতে হবে, যা আমি এর আগেও বললাম। কারণ রাহুরও কিন্তু 7th হাউসের উপর একটা অ্যাসপেক্ট থাকছে, সেই কারণেই আমি বলেছিলাম। এবার কেতুও 7th হাউসে বসে রয়েছে, মানে কিন্তু 7th হাউসটা আপনাদের বারবার করে কিন্তু পপ আপ হচ্ছে। তার মানে এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতেই হবে। ম্যারিড লাইফে কিন্তু আগামী 1.5 বছর কুম্ভ রাশির মানুষদের বিশেষভাবে সচেতন থাকতে হবে। তবে মোটের উপর যদি বলা হয়, রাহু কেতুর এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ পরিবর্তনও নিয়ে আসবে। ওই যে বললাম, আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান এই সময় ভালো থাকে, কারণ রাহু ফার্স্ট হাউসে আসছে, আপনাকে কিন্তু ফেমাস করার মতো ক্ষমতাও রাহু এই সময়কালে রাখবে। অর্থাৎ আগামী 1.5 বছর কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। যাদের স্বপ্ন বড়, তারা কিন্তু কিছু বড় করতে পারে। আর এই সময়কালে সমস্ত কুম্ভ রাশির ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি পারেন তাহলে কিন্তু শনির বীজ মন্ত্রটা পাঠ করবেন। ওম প্রাম প্রিম প্রোম সাহা শনিশ্চরায় নামা 108 বার করে। তার সাথে সাথে মঙ্গলবার করে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। তবে আমি সবসময় বলি, আমি আবারও বলছি, অনেক মানুষ আছেন যারা কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করেন, মানুষকে কটু কথা বলেন এবং তারপরে ভাবেন আপনারা যে সমস্ত মন্ত্র পড়ে কিছু হয়ে যাবে, তা কিন্তু আপনার কর্ম ভালো রাখতে হবে, আপনার আচার ব্যবহার অন্যের সাথে ভালো রাখতে হবে। সেটা যদি আপনারা ভালো রাখতে পারেন, তাহলেই কিন্তু এই সমস্ত মন্ত্র বা যে কোনো টোটকা কিন্তু মানুষকে কাজে দেয়। কর্মের থেকে বড় কিছু হয় না। আর আপনাদের তো শনির 7.5 চলছে, শনি মহারাজ নিজে কর্মফল দাতা। যাই হোক, আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্টের অ্যাটলিস্ট আশা করে থাকি আমরা। প্লিজ কমেন্ট করে জানাবেন যে কতটা আপনাদের সাথে মিললো আর কতটা মিললো না। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। তাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।